আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত। আমরা সর্ষে কেটে তিল লাগাবো, আর তিল লাগানোর জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হয় সেগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। আমরা যেভাবে তিল চাষ করি সেইভাবেই আমি বলছি। আমরা সর্ষে কাটার পর এক ঘা চাষ দিয়ে আমরা সেচ দিই, তারপরে জো হয়ে গেলে আবার আমরা তিল ছটিয়ে দিয়ে আবার এক ঘা চাষ দেওয়ার পর আমরা ভাটি টেনে দিই। এইভাবেই আমরা তিল চাষ করি। আর একভাবেও তিল চাষ করা যায়, জমিতে ছটিয়ে দিয়ে তারপরে আপনারা সেচ দিয়ে দিলেও সেরকম বেরোবে, তাতে ঘাস হয় বা তিলের চারা কেটে যায়। এই কারণেই আমরা সেচ দিয়ে ঘাস বের করে আবার একবার চাষ দিয়ে তিল ছটিয়ে দিয়ে তারপর আমরা ভাটি টেনে দিই, বা একবার চাষ দিয়ে ভাটি টেনে দিলে আরও ভালো হয়। আর আপনাদের জমিটা দেখায় কি অবস্থা হয়ে আছে, তাহলে বুঝতে পারবেন। চলুন। এই দেখুন, আমার এই জমিতে সর্ষে ছিল, আর এই সর্ষে কাটার পর বা হলার করার পর আমরা এই দেখুন পাইপ দিয়ে জমিতে সেচ দিচ্ছি। এই দেখুন, আমরা সেচ দেওয়ার পর 2 দিন পরই আমরা জো হয়ে গেলে আমরা আর একবার চাষ দিয়ে তখন ঘাসগুলো বেরিয়ে যাবে। এই কারণে আমরা সেচ দিয়ে আমরা তিল চাষ করি, কারণ ঘাস হলে তিল সেরকম হবে না, এই কারণে আগাছা কম হবে। এই কারণে আমরা সেচ দিয়ে তিলের বীজ ছটিয়ে দিয়ে আবার একবার চাষ দেওয়ার পর ভাটি টেনে দিই, তাহলে একসঙ্গে চারাগুলো বেরোবে এবং চারা কম কাটবে। এই কারণেই আমরা এইভাবেই তিল চাষ করি। আর আপনাদেরও অনুরোধ রইল, আপনারা এইভাবেই তিল চাষ করে দেখুন একবার, তাহলেই বুঝতে পারবেন চারাগুলো কেমন অবস্থায় থাকবে আর ফলনটা কেমন হবে। আমি যেভাবে বললাম আপনারা সেইভাবেই একবার তিল চাষ করে দেখুন, দেখবেন খুব সুন্দর তিলের চারা থাকবে এবং তিলের ফলনও ভালো হবে, আর মুনিশ কম লাগবে নেড়ানোর জন্য। আর এই কারণেই আমরা সেচ দেওয়ার পর আমরা তিল চাষ করি। আর আপনারাও এইভাবে তিল চাষ করবেন। আর এরকম নিত্য নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।